হাদিসের বিখ্যাত কিতাব আল ফিরদাউস দাইলামি শরীফের পঞ্চম খণ্ডের 485 ও 535 পৃষ্ঠায় উল্লেখ আছে, ইউকাফু আবদানি বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা। মহান আল্লাহ পাক ওনার সামনে দু বান্দাকে দাঁড় করানো হবে, উপস্থিত করানো হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে। ফায়ামুরু বিহিমা ইলাল জান্নাহ, মহান আল্লাহ পাক ওনাদের জান্নাতে নিয়ে যাওয়ার আদেশ করবেন, বলবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাও। ফায়াকুলানি ইয়া রব্বানা, তারা উভয়ে বলবে আয় আল্লাহ পাক, বিমা ইস্তাহালনা মিনকাল জান্নাহ, আমরা কি কারণে জান্নাতে প্রবেশ করলাম, কি এমন কাজ করেছি, আমল করেছি যে কারণে আমরা জান্নাতে প্রবেশ করব। ওয়ালাম না'মাল আমালান ইয়াজাজিনাল জান্নাহ, আমরা তো জান্নাত লাভের উপযুক্ত কোনো আমল করিনি, কোনো নেক আমল করিনি যে আমরা জান্নাতে চলে যাব। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুমা আবদানি, অতঃপর আল্লাহ পাক তিনি বান্দা দ্বয়কে বলবেন, হে আমার বান্দা, উদখুলাল জান্নাহ, তোমরা দুজন জান্নাতে প্রবেশ করো, তোমরা দুজন জান্নাতে প্রবেশ করো। ফা ইন্নী আল্লাইতু আলা নাফসি, আমি আমার জাতে পাকের কসম করে বলছি, আল্লাহ ইয়াদখুলান নার, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, দুজকে প্রবেশ করবে না। মান ইসমুহু আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির নাম মুহাম্মদ ও আহম্মদ হবে। আমার নবীর নামের সাথে নাম যারা মিলিয়ে রাখবে এই দুনিয়ার বুকে, তারা পরকালে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। কারণ আমি আমার জাতে পাকের কসম করে বলেছি, আমার বন্ধুর নবীর নামের সাথে যাদের নামটা মিলে যাবে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।